এবারে আমরা যেটা লক্ষ্য করলাম যে শীতটা শেষ, মানে শীতের যে আপনার একটা প্রকোপ থাকে সেটা শেষ হতে না হতেই গরমটা হঠাৎ করে যেন জাঁকিয়ে বসেছে। মাঝখানে যে একটু সময় আমরা যে একটু সড়গড় হব, শীতটা যেতে যেতে গরম, সেটা কিন্তু আর এবার হয়নি। হঠাৎ করেই লাস্ট 3-4 দিন ধরে হঠাৎ করে গরম, মানে ভীষণভাবে গরম পড়ে গেছে এবং আমরা প্রত্যেকে হাঁসফাঁস অবস্থা। এবং তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গরমের যে অসুখগুলো সেগুলো কিন্তু হঠাৎ করে আমাদের প্রস্তুতি ছাড়াই আসতে শুরু করেছে। তার মধ্যে যেমন একটা হচ্ছে ডায়রিয়া। এখন বাচ্চাদের প্রচুর ডায়রিয়া হচ্ছে। কীরম করে আছে, বাচ্চারা বমি হচ্ছে, তার সাথে পেট ব্যথা, তার সাথে পাতলা পায়খানা। এবং যেটা আরও ভয়ানক সেটা হচ্ছে জ্বর। জ্বরটা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে থাকছে এবং সেই জ্বর কিছুতেই কমছে না। মা বাবারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আমরা যদি কখনো কখনো রক্ত পরীক্ষাগুলো করি তাতেও দেখা যাচ্ছে তেমন কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। এবং ভাইরাস ঘটিত জ্বরগুলো যেমন উপসর্গগুলো থাকে সেই উপসর্গগুলো কিন্তু এই জ্বরের সাথে অনুপস্থিত। তো এই অবস্থায় আমাদের যা করণীয় আমরা প্রতি বছর বলে থাকি, যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, ফলের রস খাওয়াবেন, আর দুপুরবেলা গরমের মধ্যে বাচ্চাকে বাড়ির থেকে বের করবেন না, বিশেষ করে 12টা থেকে 3টে-4টে পর্যন্ত। আর স্কুল তো ছুটি এখন থাকছে, এই কারণে সতর্কতা বিষয়ক ব্যবস্থা হিসেবে। আর এর সাথে এখন সামনে, হ্যাঁ, আর এর সাথে এখন আবার একটা নির্বাচন আছে সামনে। নির্বাচনে প্রার্থীরাও ঘুরছেন, প্রার্থীদের সাথে তাদের যারা সমর্থন তারাও ঘুরছেন। তারাও কিন্তু সাবধানে থাকবেন, তারাও কিন্তু প্রচুর জল খাবেন এবং ছায়ার মধ্যে থাকার চেষ্টা করবেন। আর ঠিক ওই সময়টা, যেই সময়টা প্রচুর গরম থাকে, একদম 12টা থেকে 3টে, এই সময়টা কিন্তু এই বাইরে না বেরোনোই ভালো। খাবার দাবার ক্ষেত্রে যেমন প্রত্যেকবার বলে থাকি যে যেই খাবারে প্রচুর পরিমাণে জল আছে সেই খাবারগুলো খাবেন। যেমন ধরুন ফলের মধ্যে তরমুজ, হ্যাঁ, এর মধ্যে প্রচুর জল থাকে। জামরুল, পেঁপে, শশা জাতীয় খাবারটায় পেটও ভরবে, জলও থাকবে। এই খাবারগুলো কিন্তু বেশি খেতে হবে। কিন্তু যেটা আমরা সবসময় ডিসকারেজ করি সেটা হচ্ছে বাচ্চাকে হঠাৎ করে দোকান থেকে যেই ক্যান্ড ফুডগুলো বা ওই টেট্রা প্যাকে যেই পাওয়া যায় ফলের রসগুলো, সেগুলো কিন্তু একদম আমরা না একদম সেগুলো কিন্তু বাচ্চাকে খাওয়ানো যাবে না। পোশাক আশাক হালকা রঙের পোশাক পরতে হবে, ঢিলে ঢালা পোশাক পরতে হবে, দরকার হলে চোখটা একটু সানগ্লাস দিয়ে ঢাকতে হবে, মাথায় টুপি দিতে হবে এবং ছাতা ব্যবহার করবেন। এবং সবসময় পাতলা জামা কাপড় এবং ঢিলে ঢালা জামা কাপড় এবং যেগুলো কালার ডিপ হবে না এরকম। বাইরে বেরোতে হলে হচ্ছে সবসময় ভাবতে হবে যে কত কম সময়ের মধ্যে আমি কাজটা সেরে বাড়িতে ফিরবো। আর সাথে জল ক্যারি করবেন অবশ্যই, সানগ্লাস চোখে লাগাবেন, টুপি পরবেন এবং ছাতা ব্যবহার করবেন।